সবশেষ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গেল ২ মাসে ডেঙ্গু পরিস্থিতি অবনতি হয়েছে। স্বাস্থ্য বিভাগ বলছে গেল এক সপ্তাহে ৩,০০০-এর বেশি মানুষ শনাক্ত হয়েছে। এর মধ্যে বেশিরভাগ রাজধানী ঢাকা ও চট্টগ্রামের বাসিন্দা। নাজিবুর রহমানের রিপোর্ট। ছোট্ট বর্ষা, তীব্র জ্বর আর কাশি নিয়ে গেল ৪ দিন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। ডেঙ্গুর পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে মাত্র ৫ বছর বয়সী বর্ষা। স্কুলের গণ্ডি না পেরোনো মেয়েকে নিয়ে অসহায়ত্ব মায়ের কণ্ঠে। খুব কাশি, বমি, মাথা ঘুরায়, পেট ব্যথা, এগুলা নিয়ে ১৫ তারিখে ভর্তি হয়েছি। কিন্তু এখানে আসার পর হঠাৎ করে এই যে এগুলা র্যাশ উঠছে ওর মুখে। এখানে আমার খুব কষ্ট হয়ে যায়। আমার এই বাচ্চারা রাইখা আমি নিচে টেস্ট করতে যাই, ও আয়েশা দেখি যে ও প্রস্রাব করবে, পায়খানা করবে, কেউ নাই এখানে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বর্ষা মৌসুমের মাঝামাঝি এসে জেঁকে বসেছে ডেঙ্গু আতঙ্ক। রাজধানীর হাসপাতালগুলোতেও বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তীব্র গায়ে ব্যথা আর জ্বর নিয়ে হাসপাতালে ছুটে আসছেন শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ। আমার জ্বর দিন দিন বেড়েই যাচ্ছে, তো ৩-৪ দিন এরকম যাওয়ার পরে ডেঙ্গু টেস্ট করায়, তো ডেঙ্গুতে দেখে যে ডেঙ্গু পজিটিভ আসছে। এই যে হাত পা প্রচুর জ্বালা পোড়া করে, কোনো কিছু খাইতে পারি না, বমি হয়, যা খাই তাই বমি হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে গত এক সপ্তাহে ৩,৭৯৫ জন মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। মৃত্যুর হারও বেড়েছে গেল এক মাসে। আক্রান্তদের মধ্যে শতকরা ৩০% শিশু এবং বেশিরভাগ রোগী ঢাকার বাসিন্দা বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের ম্যানেজ করতে কোনো প্রবলেম হচ্ছে না। আর বর্তমানে যে রোগীগুলি আসতেছে তার 70% হচ্ছে আমাদের আশেপাশে গোপীবাগ, গোলাপবাগ, যাত্রাবাড়ি, শনিরাকড়া এসব জায়গা। আর এখান দিয়ে রামপুরা, বাড্ডা, বনশ্রী এই এলাকার জোনের মধ্যে 70% রোগী। এছাড়াও 30% রোগী আসতেছে ঢাকার বাইরে। নিজ বাসাবাড়ি পরিষ্কার রাখুন, নিজে সচেতন হন, অন্যকে সচেতন রাখুন। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় বৃহস্পতিবার রাজধানীর মেরুলবাড্ডায় অভিযানে নামে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ডেঙ্গু নিয়ন্ত্রণে জরিমানা নয়, সচেতনতাই মুখ্য বলে মনে করেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা। আমাদের উদ্দেশ্য হচ্ছে নিজের চেতনাকে, যারা বসবাস করে তাদের চেতনাকে জাগ্রত করা। সেই চেতনা যদি বারবার চেষ্টার পরেও জাগ্রত না হয় তখন তো জেল জরিমানা যেতেই হবে। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে নগরবাসীকে নিজ বাসাবাড়ির আঙিনা নিজেই পরিষ্কার করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আরে সপ্তাহ একটা ব্র্যান্ডের গুলা ও বংশ ব্র্যান্ডের কি আপা বিচার কত বিক্রি এমন পাড়া দিব না গুরু গুরু ভিতরতে সব বাইরে যাবে। আরে ওইটা থামো না, তোরে যদি ইসলামিক সাইড আই এম ডিভোর্স না দিছি আপনারা কি হোগারে কালিয়া বল আমরা সামনে তুমি আমারে আম্মা ডাকলাকে মামু তুমি গদ্দাল মাইয়া রে কোনদিন স্বামীর মুখ দেখাও না। আমি আপনারে আমি দেখে নিব। হাতে লাগে বেতারে হাত ছাইরা দাও সোনার চাচারে। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।